নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি শিম আলুর মশলাদার সবজি। সুস্বাদু এই তরকারিটি যেমন রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে, তেমনি গরম ডাল ভাতের সঙ্গেও খেতে অপূর্ব লাগবে। তরকারিটি বানানো খুবই সহজ, আর এটি মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলা যায়। সামান্য কটি ঘরোয়া উপকরণ দিয়েই এই সুস্বাদু তরকারিটি বানিয়ে ফেলা যায়। শিম আলুর তরকারি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম কচি শিম। সবার প্রথমে শিমের দুপাশে যে একটা সুতোর মতো অংশ রয়েছে সেটাকে একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিলাম। তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই রেসিপির জন্য শিমটা একটু কচি হলেই তরকারির স্বাদ বেশি ভালো হবে। সুস্বাদু এই তরকারিটি বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। সামান্য উপকরণেই এই তরকারিটির স্বাদ হয়ে ওঠে অপূর্ব। এখানে একটা পাত্রে 5-6টা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটা বড় রসুনের কোয়াগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। তরকারিতে দেবার জন্য নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত আলুর খোসা ছাড়িয়ে এভাবে ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকে যদি দীর্ঘ সময় রেখে দিতে হয় তবে জলে ভিজিয়ে রাখতে হবে, নয়তো আলুগুলো কালো হয়ে যাবে। তবে কাটার সঙ্গে সঙ্গেই যদি রান্না করে নেওয়া যায় তাহলে ভিজিয়ে না রাখলেও চলবে। রান্নাটি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। রান্নায় তেলের পরিমাণ নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যেতে পারে। তেল গরম হয়ে যেতেই ফোড়ন দিলাম আধা চামচ সাদা জিরে, অ্যাড করে দিলাম আধা চামচ কালো সর্ষে। ফোড়নটা সামান্য ভাজা হতেই কুচনো রসুনগুলো অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে রসুনটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় হাই করা যাবে না, তাহলে ফোড়ন ও রসুন পুড়ে যেতে পারে। কেটে রাখা আলুগুলো এই সময়েই অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। ক্রমাগত নেড়ে চেড়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবার পর আলুগুলো প্রায় 50% কুক হয়ে গেছে। এবারে অ্যাড করে দেব কুচিয়ে রাখা কাঁচা পাকা লঙ্কা। পাকা লঙ্কার বদলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্না করা যেতে পারে, তবে আমি লাল লঙ্কাগুলো অ্যাড করেছি সৌন্দর্যের জন্য। আলুটা 50% কুক হয়ে যাবার পর শিমগুলো অ্যাড করে দিলাম। শিমগুলো অপেক্ষাকৃত নরম সবজি হওয়াতে আলুটা 50% কুক করে নেবার পরই শিমগুলো অ্যাড করে দিতে হবে। এবারে শিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে শিম ও আলু বেশ ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে সবজিটা তলার দিকে না ধরে যায়। সবজিটা আরও কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। কিছুক্ষণ এভাবে ভাপিয়ে নেবার পর শিমগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর শিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সবজিটি রান্না করার জন্য কোনো রকম জলের ব্যবহার করিনি। সবজির নিজস্ব জলে তরকারিটি রান্না হয়ে গেছে। একটা আলু তুলে চামচের সাহায্যে ভেঙে দেখে নিলাম আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুটা শক্ত সবজি, সেজন্য আলু সেদ্ধ হয়ে যাওয়াতে বুঝে নিতে হবে অন্যান্য সবজিগুলো সুন্দর কুক হয়ে গেছে। এবারে অ্যাড করে দিলাম আধা চামচ আমচুর পাউডার, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ গরম মশলা পাউডার, আধা চামচ চিলি ফ্লেক্স। এবারে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সবশেষে অ্যাড করে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির সুন্দর ফ্লেভার এই তরকারির স্বাদ অনেকখানি বাড়িয়ে দেবে। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু শিম আলুর ড্রাই সবজি। গ্যাসের নবটা এবারে বন্ধ করে দিলাম। লাঞ্চে বা ডিনারে গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গে এই সুস্বাদু তরকারিটি পরিবেশন করলে আপনার বাড়ির প্রতিটি সদস্য ভীষণ খুশি হয়ে যাবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।